হঠাৎ চুলা বন্ধ, গ্যাস নেই লাইনে, কিনতে হবে এলপিজি গ্যাস। কিন্তু সেটি কিনতে গিয়েও মাথায় বাজ পড়ল, কারণ 1200 টাকা সিলিন্ডার এখন 2000 টাকা থেকে 2500 টাকা। কেন এত নৈরাজ্য? পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও সেটি খুব একটা কাজে আসছে না। মাঝখানে কোটি কোটি টাকা লোপাট করে নিচ্ছে কিছু অসাধু চক্র। এর সমাধান আসলে কোথায়? সমাধান খুঁজছে টিম তালাশ। এবারের পর্ব গ্যাস সংকট নাকি নৈরাজ্য? সকালের রান্না দুপুরে, দুপুরের রান্না রাতে, অথবা সারাদিনের রান্নায় গভীর কিংবা ভোর রাতে। এভাবেই চলছে নগর জীবন। গ্যাস সংকটে জনজীবন প্রায় বিপর্যস্ত। কোথায় গেলে মিলবে এর সমাধান? হয়তোবা কারোরই কাছে সে উত্তর নেই। জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় মেগা সিটি ঢাকায় প্রতিদিন বাড়ছে মানুষ, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগের মাত্রাও। ইট পাথরের এই যান্ত্রিক নগরীতে বসে থাকার কোনো সুযোগ নেই। দিনের আলো ফোটার আগেই শুরু হয় এখানকার মানুষগুলোর জীবন যুদ্ধ, কেউ ঘরে কেউ বা বাইরে। কিন্তু কিছু কৃত্রিম সংকট থমকে দেয় মানুষের জীবনকে। গ্যাস নিয়ে শুরু হয়েছে হরিলুট কারবার। হাহাকার ছড়িয়ে পড়েছে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত, ধনী থেকে গরিব সবার মাঝেই। জীবন যদি হয় টিকে থাকার আরেক নাম, তাহলে এই নগরীতে টিকে থাকার গল্পের ট্র্যাজেডিটা হয় এক একজনের কাছে এক এক রকম। গ্যাস নিয়ে মানুষের দুর্ভোগের গল্প শুনতে আমাদের এবারের গন্তব্য রাজধানীর মধ্য বাড্ডার কৃষি ব্যাংক রোড এলাকায়। এই বাড়িতে ঢুকতেই দেখা যায় এক নারী দুপুরের রান্না করছেন, কিন্তু গ্যাসের লাইন থাকতে লাকড়ির চুলায় রান্না কেন? আমাদের লাইনের গ্যাসও কিনা লাগতেছে, আবার এদিক দা লাড়কিও আমাদের এখান থেকে ওইখান থেকে আইনা তারপর আপনার হচ্ছে রান্না করা লাগতেছে। অসুস্থ মা ঘরে ঠিক মতো খাবার দিতে পারতেছি না এই গ্যাসের কারণে। এখানে প্রত্যেকটি ফ্ল্যাটে লাইনের গ্যাস থাকলেও সিঁড়ির খোপে খোপে চুলা বানিয়ে হচ্ছে রান্না বান্নার কাজ। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চোখে পড়ে বাচ্চাদের জন্য লাকড়ির চুলায় রান্না করছেন এক মা। তার অভিযোগ, গ্যাস না দিয়ে প্রতি মাসে মানুষের পকেট খালি করছে সরকার। ভোক্তাদের সঙ্গে এমন প্রতারণার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চললেও তিতাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? রাত 12টার সময় গ্যাস আসে, তখন রান্না করি। আবার রাতে অনেক সময় না খাইও ঘুমাই যায়, দুইটা বাজে আসে গ্যাস। চুলা তৈরি করছি, খাবার পাচ্ছি না, কীভাবে বাচ্চা করে খাওয়াবো, কি করবো? ওরা খাইতে পারে না, ছোট ছোট বাচ্চারা আছে। গ্যাস নিয়ে মধ্যম আয়ের মানুষদের যদি এ হাল হয়, তাহলে নিম্ন আয়ের মানুষগুলোর কি অবস্থা সেটিও দেখা দরকার। ঘরের পাশেই মাটির চুলা দিয়ে তৈরি করে রান্না বসিয়ে আছেন কণা রানী সরকার। লাইনে গ্যাস নেই, সিলিন্ডার তার জন্য তো বিলাসিতা। তাই মাটির চুলায় এখন তার শেষ ভরসা। গ্যাস তো নাই, আর আমার এই লাকড়িতে রান্না খাইতে হয়, আর সিলিন্ডার গ্যাসের অনেক দাম। মানে এবার তো 3000 টাকার উপরে গেছিল গ্যাস, তার কারণে আনতেও পারি না। তার কারণে এই লাকড়ি দাম, আর এই যে সারা মাসি লাকড়ি দিয়ে রান্না করে, তারপর লাকড়িও পাওয়া যায় না। হৃদরোগে আক্রান্ত হয়ে অনেক আগেই কর্মহীন হয়ে পড়েছেন কণা রানীর স্বামী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে পরিবার। তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গ্যাস সংকট। রান্না যদি নাই হয়, লাকড়ি দেওয়া যদি রান্ধি, আবার গ্যাসের বিলও যদি দেই, তাহলে আমাদের লাভটা কি হলো? শুধু কণা রানী নয়, নিম্ন আয়ের মানুষেরা প্রায় সবারই জীবনের গল্পটা প্রায় একই। এখানে 3টি ঘরে থাকা 6টি পরিবারের জন্য মাত্র 2টি চুলা বরাদ্দ। তার উপর ভোর থেকে অনেক রাত পর্যন্ত থাকে না গ্যাস। জীবন যুদ্ধটা এখানে বড়ই কঠিন। সন্ধ্যার পরে আসে 8টা বাজে, 9টা বাজে আসে, আবার জায়গা 3 ঘরে রাঁধতে হয়, 1 ঘরে রান্ধা হয় না, চুলা গ্যাস থাকে না। 28 সদস্য বিশিষ্ট পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কসাই বাদশা মৃধার। আগে ভালো চললেও এখন সংসার চালাতেও তাকে রীতিমতো হিমশিম খেতে হয়। তাই ক্ষোভটাও অনেক বেশি। দেশে যে পরিস্থিতি, সাধারণ মানুষ বাঁচার কোনো রাস্তাই নাই। গ্যাস তো বলতে যেমন মোমবাতি জ্বলে,
ওরকম কোনো রকম জলে লাকড়ি কিনবা গেলে 20 টাকা কেজি লাকড়ি। শীত আসলেই গ্যাসের তীব্র সংকট, সংকটের তীব্রতা চরম ভোগান্তিতে রূপ নেয়। ধনী, গরিব, উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত সবারই একই দশা। গ্যাসের ভোগান্তিতে নাভিশ্বাস তাদের জীবন। এটি আসলে কি গ্যাসের সংকট? বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা তথ্য মতে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট হলেও কিছুদিন ধরে সরবরাহ হচ্ছে 260 কোটি ঘনফুট। এছাড়া ঢাকায় গ্যাসের চাহিদা দিনে 180 কোটি ঘনফুটের বেশি, কিন্তু সরবরাহ হচ্ছে 145 থেকে 160 কোটি ঘনফুট। শীতকালে এই সংকট আরও বেশি আকার ধারণ করে। দক্ষিণ বাড্ডার এই জায়গাটিতে একসঙ্গে 60টি পরিবারের বসবাস। আলমিনা বেগম, স্বামী আয়ুব আলী একজন দিনমজুর। এক সন্তান নিয়ে পরিবারের 3 সদস্যের মুখে খাবার তুলে দিতে ভোরবেলায় রান্নাঘরে আলমিনা। ভোর 5টা বাজে উঠলে অনেকে রাঁধতে, মানে যারা পারে, আবার রাইতের 12টা বাজে গ্যাসটা আসে। মানে যারা উঠতে পারে হেরা রাঁধতে পারে, যারা না পারে হেরা না খেয়ে থাকে আর কি। আর আমরা কোনোদিন রাঁধতেও পারি না, হোটেল থেকে কিনে আনতে হয়। স্বামী, স্ত্রী, সন্তানদের নিয়ে প্রতিটি পরিবারে রয়েছে 4 থেকে 5 জন করে সদস্য। গড়ে 4 জন করে ধরলে 28 জন মানুষের জন্য এখানে রান্না করার চুলা মাত্র 2টি। তার উপর থাকে না পর্যাপ্ত গ্যাস। এই শীত আইছে থেকে এই অবস্থা। আমি এই 4টা বাজে উঠতে রান্ধি। আমার চিন্তা আছে না, আমার নানাত করে খাইব, পোলাই খাইব। নিম্ন আয়ের মানুষের জীবন যুদ্ধের এ এক কঠিন বাস্তবতা। পুরুষদের যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে নারীরা এক প্রকার যুদ্ধে নেমে পড়েন পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে। একটা গ্যাস সিলিন্ডারের দাম 2600, 2500, 2400 টাকা। তো এটা কি আনা আমাদের পক্ষে সম্ভব ভাই বলেন আপনারা? আমরা তো আনতে পারি না। অনেক সময় হোটেল থেকেও কিনে এনে আমাদেরকে খেতে হয়। তো এইভাবে কি ভাই আমাদের জীবন চলে? এটা তো সম্ভব না এভাবে চলা। দক্ষিণ বাড্ডা জুড়েই একই চিত্র। এখানে গ্যাস সংকটের কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে চরমভাবে। দিনের ভিতর কতবার যায় কতবার আসে কোনো হিসাব নাই। এমন সময় গেলে সকালে যায় রাইতে 3টায় আহে, 12টায় আহে, 1টায় আহে, কোনো হিসাব নাই। এ তো গেল নিম্ন আয়ের মানুষের গল্প। এবার আমরা চোখ রাখতে চাই এই এলাকার মধ্যম আয়ের মানুষের দিকে। গ্যাস সংকটে পড়ে কতটা দুর্ভোগে আছেন গৃহবধূ রাফিয়া ইসলাম রিয়াসা। দুপুর 12টা, আয়োজন চলছে দুপুরের খাবার তৈরির। পরিবারের সদস্যদের জন্য চুলায় চড়িয়েছেন ভাত। তবে লাইনের গ্যাসের যে পরিমাণ, আদৌ রান্না হবে কিনা বা হলেও কত ঘন্টা লাগবে তাতেই শঙ্কা। এখন আমি যদি সকালের খাবারটা দুপুরে খাই, দুপুরের খাবারটা রাতে খাই, তখন তো কোনো কাজেরই উন্নতি হইতেছে না। ইভেন আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তেছি। এক চুলায় সামান্য গ্যাস জ্বললেও অন্য চুলায় তা পাওয়া যায় না। তাই সময় মতো রান্না শেষ করতে শেষ ভরসা বিদ্যুৎ চালিত রাইস কুকার বা ইলেকট্রিক চুলা। নর্মালি ফ্যামিলিতে 7-8 জন মানুষ আমরা থাকি। একটা সিলিন্ডারের দাম যদি 2400 টাকা হয়, তাহলে আপনি হিসাব করেন যে 3টা সিলিন্ডারের দাম কত আসে। তাছাড়া আমরা যে সরকারি যে গ্যাস, এটার বিল দিতেছি, এখন ইলেকট্রিসিটি ব্যবহার করতেছি, এটার বিলও যাচ্ছে। আমরা আয় করি কত? গ্যাস সংকটে ধনী গরিব কারোরই যেন রক্ষা নেই। আয়ের সীমাবদ্ধতার কারণে সিলিন্ডার গ্যাসের ব্যবস্থাও করা সম্ভব নয় অধিকাংশ পরিবারেরই। কিন্তু বাজারে যে গ্যাসের সংকট আছে, এটা মানতে নারাজ রিয়াসা। আমার বাসার এক গলির পরেই হচ্ছে দোকান। আপনি যান, আপনার যদি 1000টা সিলিন্ডারের বোতলও লাগে, আপনি পেইড করেন, আপনাকে সিলিন্ডারের বোতল ঠিকই বুঝাই দিবে। কিভাবে দিচ্ছে তাহলে? সংকটটা কোথায় তাহলে? বাড্ডা থেকে এবার রাজধানীর যাত্রাবাড়ির শেখদি এলাকার দিকে নজর দিতে চাই আমরা। এখানে আরও ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে গ্যাস সংকট। প্রতি মাসে বিল দেওয়ার পরও প্রায় 1 বছর ধরে লাইনের গ্যাস পাচ্ছে না এলাকাবাসী। আবার বাচ্চারা আমাদের কাছে খাবার চায়, ঠিকমতো খাবার দিতে পারে না, লাকড়ি কিনে আনতে হয়, অনেক কষ্ট করে। অনেক সময় টাকা না থাকলে লাকড়িও কিনতে পারি না, বাচ্চাদেরকে খাবারও দিতে পারি না, না খেয়ে আমাদের থাকতে হয়। এই যাত্রাবাড়ি 62 নং ওয়ার্ড বা শেখদিতে এমন কোনো বাড়ি নাই যে সিঁড়ির কোনায় ছাদে চুলা না আছে। টিন শেড থেকে বহুতল ভবন, সবারই একই অবস্থা। কোথাও নেই গ্যাস, তাই বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে এলপিজি সিলিন্ডার গ্যাস। অনেকের শেষ ভরসা লাকড়ির চুলা। গ্যাস একদম টোটালি পাইতেছি না। একদিন আসে কেউ, ঘর বাড়িতে আসে, কেউ আসে না। লাকড়ি দিয়ে রান্না করি। রোজা শুরু,
এখন কিভাবে ইফতারি বানাবো বাসায় বা খাবে মহিলারা, আমরা খাবো আসলে জানি না। বিল ঠিকই দিতে আছি, কিন্তু আমরা তো আর গ্যাস পাইতেছি না। যদি আমাদের যদি গ্যাস না দেয়, গ্যাস বিলটা বন্ধ করে দিক। এই গ্যাসের সংকটে যা লাকড়ি চুলার মধ্যে পাক করে প্রত্যেকটা বাচ্চারা, শিশু বাচ্চারা শ্বাসকষ্টে জনিত রোগে ভুগছেন। গ্যাসের সংকট যে শুধুমাত্র বাসা বাড়িতে তা নয়, এর প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। উচ্চ দামে গ্যাস কিনে আয় ব্যয়ের হিসাব মিলেতেও হিমশিম খাচ্ছেন তারা। অন্যদিকে গ্যাসের বিকল্প হিসাবে বৈদ্যুতিক চুলাকে বেছে নিলেও সেটিও এখন অসাধু সিন্ডিকেটের কবজায়। রাজধানীর একটি চায়ের দোকানের দিকে চোখ রাখা যাক। মোহাম্মদ জহির 2 মাস আগেও যেখানে 12 কেজির একটি সিলিন্ডার গ্যাস কিনতেন মাত্র 1300 অথবা 400 টাকায়, তা এখন প্রায় ডাবল। আমার গ্যাস কিনতে হচ্ছে লগে 2400, 2500, 2200, 2300 টাকা। গ্যাস পাওয়া যাচ্ছে না, দিতেছে না। ওরা এখন কি এটা সিন্ডিকেট করে লাগছে। তিনি জানান, চা সিগারেট বিক্রি করে প্রতিদিন যেখানে আয় করতেন 1 থেকে 1,500 টাকা, এখন সংসার চালানোই তার জন্য দায় হয়ে পড়েছে। আগে যেরকম মনে করেন সারাদিনে আমার 1000-1500 টাকা থাকতো, 1000 থাকতো বা 1200 থাকতো। এখন সারাদিনে দেখা যায় আমার 300-400 টাকা কোনো রকম। এটা আমার পরিবারও এখন চলতে কষ্ট হয়। গ্যাসের সিলিন্ডারের দাম অতিমাত্রায় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ জন্মেছে। আসলে মানুষের মাথা পিছু আয় না বাড়লেও কিন্তু ওই গ্যাসের দামটা তার ইউজ করতে হবে, সেটার প্রভাব কিন্তু শুধুমাত্র যে বাসা বাড়িতে পড়ছে তাই না। আমরা যখন কোনো দোকানে চা খেতে যাচ্ছি সেখানেও কিন্তু সেই ব্যাপারটা, কিছু কিছু দোকানে চায়ের দামটা বাড়িয়ে দিয়েছে। ব্যবসায় আসলে 99% সিন্ডিকেট ছাড়া তারা কোনো কিছু, মানে বাজারে যদি 5 টাকা বাড়ে, এরা বাড়াই দিল হলো 500, 1000, 2000 এভাবে বাড়াই দিল। এদিকে নগরীতে গ্যাস সংকটের কারণে বৈদ্যুতিক চুলার চাহিদা বেড়ে গেছে ব্যাপক হারে। প্রাকৃতিক গ্যাস ও সিলিন্ডারের চেয়ে এটি নাকি অনেকটাই সাশ্রয়ী। গ্যাসের বিকল্প হিসেবে এখন ঘরে ঘরে এই চুলা, কিন্তু এ খাত কি রক্ষা পেয়েছে সিন্ডিকেটের হাত থেকে? রাজধানীর ইলেকট্রিক পণ্যের বাজার খ্যাত জাতীয় স্টেডিয়াম মার্কেটে হাজির টিম তালাশের সদস্যরা। দোকানগুলোতে সারি সারি সাজানো বৈদ্যুতিক চুলা। দাম বাড়তি কেন জিজ্ঞেস করতেই ডিলারদের উপর দোষ চাপিয়ে দিলেন এই খুচরা বিক্রেতারা। যারা ইম্পোর্ট করে তারাই এটা মজাটা মারছে। ওটা দেখা যায় 1 কন্টেনার মাল যদি বিক্রি করে 3 মাস, দেখা যায় 1 মাসে ডাবল দামে বিক্রি করে চলে গেছে। ক্রেতারা বলছেন, মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এখানেও গড়ে উঠেছে এক অসাধু চক্র। আমি যেটা গত 15 দিন আগে নিয়েছি হলো 4000 টাকার নিচে দাম ছিল, এখন এটা 4000-এর উপরে, প্রায় 700-800 টাকা বেশি দাম দিতে হচ্ছে এখন। কেন গ্যাসের এত তীব্র সংকট? এলপিজি সিলিন্ডারের বাজারেও কেনই বা এত কারসাজি? নেপথ্যের কারণ জানতে থাকতে হবে আমাদের সাথে। 4 মিনিট পর ফিরছি। আপনি আমি যখন গ্যাসের জন্য হাহাকার করছি, তখন এই গ্যাসকে পুঁজি করেই হাজার কোটি টাকা লোপাট করেছে অসাধু ব্যবসায়ীরা, আর তখনই নড়ে চড়ে বসে সরকার। কিন্তু তাতে কি কোনো ফায়দা হয়েছে? বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য মতে 2024 সালে এলপিজি আমদানি হয়েছে 16,10,000 টন, যা 2025 সালে কমে হয়েছে 14,65,000 টন। অথচ এ সময় প্রাকৃতিক গ্যাস সংকটের কারণে শিল্প খাতে এলপিজির চাহিদা বেড়েছে অনেক বেশি। এলপিজি অপারেটরস অব বাংলাদেশ লোটাবের হিসাব অনুযায়ী 2024 সালের 5 আগস্টের পর থেকে মোট 5টি বড় কোম্পানি এলপিজি আমদানি করতে পারছে না। 1 মাস আগে সংকটের এমন কারণ দেখিয়ে হঠাৎ অস্থির হয়ে ওঠে এলপিজির বাজার। 1253 টাকার 12 কেজি সিলিন্ডার ভোক্তাদের কিনতে হয় 1500 থেকে 1700 টাকা পর্যন্ত। এমন অবস্থায় জানুয়ারির 4 তারিখ থেকে দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বিআইআরসি। যদিও এতে কোনো লাভই হয়নি, উল্টো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 12 কেজি সিলিন্ডার 2500 থেকে 2700 টাকা বিক্রি করে ব্যবসায়ীরা। সবশেষ ফেব্রুয়ারিতে আবারও বাড়ানো হয় দাম। এক কথায় হরিলুট হয় সাধারণ মানুষদের হাজার হাজার কোটি টাকা।
3 ফেব্রুয়ারি সকাল 9টা ছদ্মবেশে রাজধানীর মিরপুরের এই বাজারে হাজির তালাশ টিম। একজন খুচরা ব্যবসায়ীর কাছে জানতে চাই 12 কেজির সিলিন্ডারের দাম কত। ফ্রেশ কত বললা? 250। বাজারের অন্য প্রান্তে আরও এক দোকানে গিয়েও হতবাক হতে হয় আমাদের। কত করে? 2000 টাকা। 2000 টাকা টমেটো। এ তো গেল মিরপুরের অবস্থা। আমরা এবার জানতে চাই রাজধানীর অন্য একটি এলাকায় কত টাকা দিয়ে কিনতে হয় এলপিজির সিলিন্ডারের গ্যাস। এমনিতে তো বেচতেছি ভাই 2100-2200। আপনি কত রাখতে পারবেন? এমনিতে তো আপনার কইলাম কিন্তু 2200 ঠিক আছে, কিন্তু আজকে যদি আপনি না নেন কালকে নেন, মানে যা কমাই নেওয়া যায় কমাই নেবেন। সরকার নির্ধারিত মূল্যের ধারের কাছেও নেই ব্যবসায়ীরা। মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এভাবেই সিলিন্ডার গ্যাস ব্যবসায় দেশ জুড়ে চলছে নৈরাজ্য। কেন এই সংকট, কারা দায়ী? আমরা দেখতে চাই, দেখাতে চাই। কোম্পানি, ডিলার নাকি খুচরা ব্যবসায়ী? নেপথ্যের কারিগরই বা কারা? রাজধানীর মগবাজার এলাকায় AR এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম রাজুর সঙ্গে কথা হয় আমাদের। এলপিজি আমদানিকারক কয়েকটি কোম্পানির ডিলারশিপ আছে প্রতিষ্ঠানটির। তিনি একটি প্রতিষ্ঠানের ইনভয়েস দেখিয়ে বললেন, খোদ কোম্পানিগুলোই মানছে না সরকারের বেঁধে দেয়া দাম। যদিও তার দাবি বাজারে অস্থিরতার মূল নাটের গুরু খুচরা ব্যবসায়ীরা। এটার জন্য সম্পূর্ণ অসাধু ব্যবসায়ীরা দায়ী। লোভ লালসের মোহ থেকে তারা না বাইর হইতে পারে, যেহেতু সংকট এই জন্য দামটা বাড়ায় দিছে। ঢাকার অবস্থা এমন হলে চট্টগ্রামের কি অবস্থা সেটিও আমাদের জানা দরকার। কথা হয় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একজন ডিলার রিয়াদ মাহমুদের সঙ্গে। তিনি একটি কোম্পানির সঙ্গে লেনদেনের কিছু তথ্য দেন আমাদের, যেখানে দেখা যাচ্ছে 35 ও 12 কেজির 244টি সিলিন্ডারের দাম পরিশোধ করা হয়েছে 4,17,180 টাকা। রিয়াদ জানান 12 কেজির 234টি সিলিন্ডার বাবদ কোম্পানিকে 3,73,250 টাকা দিলেও চালানপত্রে দেখানো হয়েছে মাত্র 2,95,018 টাকা। অর্থাৎ চালানপত্র অনুযায়ী 12 কেজির একটি সিলিন্ডারের দাম 1,261 টাকা হলেও কোম্পানি নিচ্ছে 1,595 টাকা। মাঝখানে 334 টাকার শুভঙ্করের ফাঁকিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার, লুট হচ্ছে সাধারণ মানুষের কষ্টের টাকা। তার মতে কয়েকটি কোম্পানির কারণে দেশে এলপিজি সিলিন্ডার গ্যাসে নৈরাজ্য তৈরি হয়েছে। কোম্পানি হাইড করার কারণে আমরা এটা সরকারের কাউকে দেখানো বা প্রশাসনের কেউ আসলে আমরা দেখাইতে পারতেছি না। তো এখানে আসলে আমরা খুব একটা প্রফিট করতেছি না। প্রফিটটা হয়ে যাচ্ছে কি কোম্পানি করতেছে মাঝখানে, আর হচ্ছে আমাদের কাছ থেকে যারা পাইকারি নিচ্ছে, বিশেষ করে দোকানদাররা, ওরা 200-300 টাকা করে লাভ করে করে ফেলতেছে, যার ফলে হচ্ছে কি প্রোডাক্টটা ভোক্তার কাছে খুব বাড়তি রেটে যাচ্ছে। পরিসংখ্যান বলছে বর্তমানে সিলিন্ডার গ্যাসের গ্রাহকের সংখ্যা 50 লাখেরও বেশি। তাহলে হরিলুট কত হাজার কোটি টাকা ছাড়িয়েছে সেটি আপনাদের উপরে ছেড়ে দিলাম আমরা। প্রকাশ্য দিবালোকে বিনা দ্বিধায় যারা এমন অনিয়ম আর নৈরাজ্য করছেন তাদের নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোই বা কি করছে? এবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয় টিম তালাশ। প্রতিষ্ঠানটির তথ্য বলছে কেবল জানুয়ারি মাসে সারা দেশে সিলিন্ডার গ্যাস নৈরাজ্য ঠেকাতে 1013টি অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এতে সিলিন্ডার কারসাজি এবং অতিরিক্ত দাম রাখার অপরাধে 187টি প্রতিষ্ঠানকে 26,78,000 টাকা জরিমানা করা হয়। তারপরও প্রশাসনের নির্দেশ মানছে না ব্যবসায়ীরা। তাহলে দায়টা আসলে কার? আমাদের কিছু লিমিটেশনও রয়েছে। লিমিটেশন হতে চাই যে আমাদের জনবলের প্রচুর ঘাটতি। আমাদের 64টা জেলাতে কিন্তু 64 জন কর্মকর্তা দিতে পারি না এখন পর্যন্ত। আমরা জনবল ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছি। যদি জনবল পাওয়া যায় হয়তো আমাদের কাছে আরও বেগবান হবে। লাইনের গ্যাস চরম সংকটের মধ্যে বাজারে সিলিন্ডারের যে নৈরাজ্য, তার বিচারটা দেবে কোথায় মানুষ? এর সমাধানটাও বা কার হাতে? এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ও বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাই আমরা। অনেক চেষ্টার পরও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। দিন যায়, বছর যায়, নানা অজুহাতে বাড়ে গ্যাসের দাম। সরকার বারবার হুঙ্কার ছাড়লেও যেন পরাজিতই হয়ে যায় অসাধু ব্যবসায়ীদের কাছে। তাই তো
সাধারণ মানুষের প্রশ্ন, সরকার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে নাকি ব্যবসায়ীদের দ্বারাই সরকার নিয়ন্ত্রিত? আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।